ताई 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 वो मसूरा हटेगा ना तब बनाना है। ताई 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 ताई। खाने के लिए होगी ना तो मतलब हाँ की पापा पूछो ना। ए मम्मा 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 আমার ছোনা মাম্মা मिट्टू मिट्टू मैं तोता मैं तोता मैं तोता मैं तोता। ও বাবা রে। এইখানে আছে আমার সেদ্ধ চালের গরম গরম ভাত, আর নিচে মাম্মিরা যে ভাতটা খায় মানে যে চালের সেটার। আমি সেদ্ধ চাল ছাড়া খেতে পারি না, এই জন্য সেদ্ধ চালের ভাত আমার আলাদা করেই হয়। আর এখানে গরম গরম ডালও নেমে গেছে, আর এখানে হচ্ছে আলু ব্রকলি ভাজা, পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আলু ব্রকলি ভাজা। আর এখানে পেঁয়াজ আর একটুখানি রসুন ফোড়ন দিয়ে হবে বেতর শাক বা থুয়া ভাজি বলে এখানে, আমার মনে হয় বেতর শাকটাকেই বলে বোধহয়। তো বেতর শাক হবে। তো ব্যাস সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেও আমি একটুখানি মুড়ি খেয়েছি, চা আর মুড়ি খেয়েছি, একদম হালকা ব্রেকফাস্ট করেছি আজকে। আর এটা বোধহয় বেতর শাকের শাকই হবে, ঘন্ট হবে না। আমি বানালে একটু আলু ঠালু বেগুন টেগুন দিয়ে একটুখানি ঘন্টর মতোই বানাই। তো চলো রান্না হচ্ছে, এদিকে দিনটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে দুপুর 1টা। তো 1টা থেকে ব্লগটা শুরু করছি। আর এখন চিকু গেছে স্কুলে আর গুড়িয়ার চলছে মালিশ। তো আজকে সকালে একটুখানি লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কেন কি গুড়িয়ার শরীরটা খুব খারাপ ছিল। তো যার কারণে রাত্রিবেলা হয়তো ওই টিথিং চাইল্ড যেরকম থাকে না, একটুখানি ইরিটেটিং থাকে ওরা। তো ও মানে বমি করছে, তারপরে একটুখানি ওর জেদ বেড়ে গেছে। তো ওটাই হোপ করছি কি টিথিং চাইল্ড, কেন কি 10 মান্থ তো হয়ে গেছে আর এখনো পর্যন্ত দাঁত ওঠেনি। তো আমার মনে হয় এই জন্য ও একটুখানি এরকম করছে। তো কালকে রাতেও ওর বমি হয়েছিল, শুতে শুতে ওর অনেক দেরি হয়ে গেছে, আমারও শুতে শুতে এই জন্য দেরি হয়ে গেছে। তো সকালে উঠতে আজকে দেরি হয়েছে খুব বেশি, যার ফলে না একদম শরীরটা ভালো লাগছে না, মানে একটা হয় না দেরি করে উঠলে। আর এখানে একটুখানি ঠান্ডাটা এখন কম, ঠান্ডাটা অনেকটা কম। তোমাদের ওখানে কেমন অবশ্যই কমেন্টে জানিও, মানে ওয়েস্ট বেঙ্গলে কেমন ঠান্ডা চলছে। তো যাই হোক চলো ব্লগটা শুরু করে দিচ্ছি। আর এখন যাব চান টান করতে। সকালবেলা আজকে ব্রেকফাস্টে খেয়েছি মুড়ি, এজন্য না খিদে পেয়ে গেছে, মুড়ি আর চা খেয়েছি। তো মুড়িটা আমি একদম পছন্দ করি না, কিন্তু আজকে খেয়েছি। তো এখন তাড়াতাড়ি আজকে খাবারটা খেয়ে নেবো, মানে দুপুরের ভাত। আর সকাল থেকে তো দেখছি ওই রান্না হচ্ছে, আজকে বোধহয় ডিম হবে বাড়িতে, মাছ আছে, ডিমও হবে। কেন কি আমার কিছুদিন ধরে এখন ডিমের প্রতি জানি না কি ভক্তি হয়েছে, শুধু মনে হচ্ছে ডিমের ঝোলই খাই, আর সেটাই হচ্ছে আমাদের বাড়িতে এই জন্য। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি। আর ডিম খেতে খেতে আবার যখন 3-4 দিন খেতে খেতে এক নাগারে একঘেয়েমি হয়ে যাবে, তখন আবার মনে হবে একটুখানি আবার মাছ খাই, এরকম। দেখো অবস্থা, একটু একটু রোদ আছে, ঠান্ডাটা কম যদিও, কিন্তু রোদটা একদম একটু একটু আছে। আর মেঘলা মেঘলা করছে, আবার না ঠান্ডা পড়ে। আর ওই দেখো আমাদের লক্ষ্মী এখন এখানে এইভাবে চড়ছে, এই যে ওকে প্রত্যেক সপ্তাহে চান করানো হয়, যদিও 2 সপ্তাহের কাছাকাছি, 2 সপ্তাহ এখনো হয়নি ও এসছে। আর এটা আমাদের খেতেই ছাড়া হয়েছে। তো চলো দিনটা শুরু করি, আর শুরু হয়ে গেছে যদিও। তো চলো দেখতে থাকো ব্লগ। ये तेल लगा हुआ ना इसलिए ऐसे छोना मम्मा। गाइस देखो আবার দুটো সদস্য চলে এসেছে আমাদের বাড়ি। কি নাম রাখা হয়েছে এদের? ও এটা এটা মেয়ে বোধহয়, একটা ছেলে। চিকু কি নাম? একটা নাম পঙ্কি, একটা নাম ইঙ্কি। ইঙ্কি আর পঙ্কি? ইঙ্কি না পিঙ্কি। পিঙ্কি পঙ্কি না, এই পিঙ্কি পঙ্কি রাখবে না অন্য কিছু রাখবে? টামি আর বানি? বানি এন্ড টামি। বানি আর টামি।
মারিনা ওর নাম রেখেছি চিকু মিকু। চিকু চিকু আর ঝিকু। এত কিছু খাবার দাবার দেওয়া হয়েছে, যে এতটা শাক দেওয়া হয়েছিল সব খেয়ে নিয়েছে। আচ্ছা বলছে চিকু আর পিকু। হ্যাঁ চিকু আর পিকু। হ্যাঁ এ চিকু পিকু আয়। পিকু কার নাম? পিকু, পিকু এলা আর চিকু এলা। আচ্ছা তো দেখতেই পেলে আমাদের সদস্য সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। একটা তো লক্ষ্মী ছিল, লক্ষ্মী আছে, লক্ষ্মী কিছুদিন আগেই এসছে, 2 সপ্তাহ আগে। আবার এখানে হচ্ছে কি নাম চিকু, চিকু পিকু। হ্যাঁ চিকু পিকু এলো। আবার না চিকু পিকু তোর নাম চিকু ভাল লাগবে না, অন্য কিছু নাম দিতে হবে। আর এই দুটো এলো, প্লাস আর একটা জিনিসও আছে, সেটা তোমাদেরকে দেখাবো। যা ইয়েটা নিয়ে আয়, কাছুয়াটাকে, যদি ইয়েটা থাকে। আর একটা সদস্যও আছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মানে পুরো এবার চিড়িয়াখানা জু বানাবো। এবার সব টাকা দিয়ে দেখতে আসতে হবে, বুঝলি ববলি ববলি। এবার টাকা দিয়ে দেখতে আসতে হবে। একদম হোয়াইট হলে কিন্তু আরো ভালো হতো, বলো। এই দেখো ও বাবা পালাচ্ছে, পালাচ্ছে, শুতে দেবে না। আর এই যে আর একটা সদস্য, এই সদস্যটা খুব স্পেশাল সদস্য। দেখো তো তোমরা চিনতে পারো কিনা, তোমরা বুঝতে পারছো কিনা। ও ভয় পেয়ে গেছে। ধরিস না চিকু, ও জঙ্গলের ভেতর চলে যাচ্ছে, ভাবছি জঙ্গলটা কোথায়। এই দেখো ও ঢুকে যাচ্ছে জঙ্গলে। এ আবার 2 ঘন্টা জলে থাকে, আর বাদ বাকি সময় ডাঙায় থাকে। কি আবার বলে যে কামড়ালে মেঘ না ডাকলে ছাড়ে না, না কচ্ছপে। এই জন্য বাবা আমার ধরতেই ভয় লাগে। তাই আমাদের এই জু যারা যেখানে যদি আসতে চান টাকা দিয়ে আসুন, সব রকমের প্রাণী দেখতে পাবেন। এইটুকুনি কেউ কচ্ছপ দেখেছেন? দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন। চিকু রোজ স্কুলে যায়। তোমরা অনেকে আবার বলতে পারো কেন কি এত নেগেটিভ কমেন্ট আসছে, এটাও বলতে পারো কি কন্টেন্টের জন্য আমরা ইউজ করছি। এরকম কিচ্ছু না, কেন কি চিকু স্কুলে যায়, চিকু স্কুল থেকে আসার পথে ও দাদু যেহেতু নিয়ে আসে, তো দাদুর কাছে আবদার করে এটা নেবো ওটা নেবো সেটা নেবো, তো ও নিয়ে আসে। ওর জন্যই এদের আর কি আগমন আমাদের বাড়িতে। তো তোমরা আবার অনেকে আছো যারা নেগেটিভ কমেন্ট করো যে কন্টেন্ট পাচ্ছে না তাই জন্তু প্রাণীদের দেখাচ্ছে, ওরকম নয়। আর যেহেতু আমার হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ, তাই তোমাদের সাথে আমি এইগুলো যা যা আমি করি বা করছি সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করি। ওইটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওটাকে একটু রোদ দাও, রোদ থাকা, রোদের দরকার, রোদের দরকার। পালাচ্ছে ভয়, কোথায় এসে গেলাম এত বলে জঙ্গলে। ওরাও দেখছে। পড়তে কে বসবে চিকু? এসব নিয়ে থাকলে হবে তো? আমাদের মিনি জুতে কি করবো? আমাদের বলো মিনি। এবার শুধু বাঘ রাখার ইয়ে আছে, পাখি, পাখি পোষা হয়েছে, কুকুর পোষা হচ্ছে, তারপরে কাছুয়া, বানি সব পোষা হয়েছে। এবার শুধু বাঘের ইয়ে কমতি। এইগুলোর জন্য আজকে আমি চান করতেও যেতে পারিনি, এখন এই যাবো চান করতে। আর ওই হ্যাঁ যত খাবার দাবার দুর্বা দিতে হবে। এই যে এখানে ওদের খাঁচা, তো চলো যাই চান করতে, তারপরে এসে খেলবো ওদের সাথে। আজকের লাঞ্চটা আমার কাছে খুব ফেভারিট, কেন কি প্রত্যেকটা জিনিস আমার খুব প্রিয়। যেমন ডিমের অমলেটের ঝোল, সাথে ঘি নিয়ে নিয়েছি, আলু ব্রকলি পেঁয়াজ ভাজা, আর তার সাথে একটুখানি শাক নিয়েছি, বাথুয়া শাক। তো ব্যাস চলো লাঞ্চটা করে নিই। দেখো টুকি মেরে দেখছে, লক্ষ্মী দেখছে। চলো তোমাদের দেখিয়ে আনি লক্ষ্মীকে কোথায় রাখা হয়েছে। এত সুন্দর বাড়ি পেয়ে গেছি, তোকে সবাই মেরেছে। লক্ষ্মী
নকি 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 নকি। রুটি আনিনি, রুটি আনিনি, রুটি হচ্ছে। ও বাবা রে বাবা রে। আহ, রুটি হয়ে গেছে না? তাহলে দুটো রুটি খাইয়ে দিও ওকে। চল। আমি খাওয়ালাম দুটো রুটি। কি হয়েছে? কি হয়েছে? তা বসো, সব আরাম করে রেস্ট করো। এই যে এই হচ্ছে লক্ষ্মীর ঘর। এটা আমাদের স্টোর রুমের মতোই ছিল, কিন্তু এটাকে পরিষ্কার করে ওকে রাখা হয়েছে। লক্ষ্মী। রুটি খেতে খুব ভালোবাসে। 3টে রুটি একবারে খেয়ে নিল। বাবালে বাবালে বাবালে। আর নেই, আর নেই, আর নেই, আর নেই, আর নেই, আর নেই, আর নেই। ইভিনিং গাইজ, এখন বাজে সন্ধ্যে 7:15। আর আমার চুলের এই অবস্থা কেন বলো তো? চুল এখনো ছেড়ে রেখেছি কেন কি ভেতরে ভেতরে ভেজা আছে, চান করার পর না, আর শোকায়নি। আর আমি চুল আঁচড়াইও না কেন কি সেই টাইমে আঁচড়ালে প্রচন্ড, একে তো হেয়ার ফল হচ্ছে, আরো হবে। এই জন্য কতদিন ধরে প্যাকটা কিচ্ছু লাগাইনি। দেখি কালকে যদি রোদ টোদ ভালো করে ওঠে তাহলে প্যাকটা লাগাবো। আর ভিডিওটাকে আজকে আমি এখানেই শেষ করবো। আমি নিচেই ছিলাম, চিকুকে পড়াচ্ছিলাম, মনে পড়লো ভিডিও শেষ করিনি, পোস্ট করতে হবে, তাই উপরে এলাম এখন। তো যাই হোক, চলো ব্লগটাকে এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা, লাভ ইউ, দেখা হবে নেক্সট ব্লগ। আর এখন একটু পরে আমি যাব মাটন বানাতে, একটু বেশ কষা কষা করে মাটন বানাবো, সেটা তোমাদের ব্লগে দেখালাম না। তো চলো টাটা।